নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে গায়বের সংবাদ দাতা জানি এবং মানি। আমরা নবীর উপরে দরুদ পড়নে वाला, আমরা নবীর উপরে কাম করনে वाला। ব্রাদার, বলার উদ্দেশ্য হলো এটাই যে আমরা নবীর উপরে সদা সর্বদাই দরুদ শরীফ পাঠ করি। কেন? এক হাদিস পাকের মধ্যে বলা হয়েছে, যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম নূরুল লাকুম ইয়াওমাল কিয়ামাহ। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা নিজ নিজ মাহফিল গুলোকে আমি নবীর উপরে দরুদ পড়ে সাজিয়ে নাও। কেন? এই দরুদ তোমাদের হাসরের ময়দানে নূর হয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, ওনার একটা হাদিস উনি বর্ণনা করেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আইয়াশফাউনি ইয়াওমাল কিয়ামাতি ফাকালা আনা গাফিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী, হাসরের ময়দানে আপনি আমাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যান। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবী শুনো, ঠিক আছে, হাসরের ময়দানে আমি তোমাকে সুপারিশ করে জান্নাতের ময়দানে নিয়ে যাব, আমি তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। ব্রাদার দেখুন, এক সাহাবী নবীর জবান দ্বারা কলমা পড়েছে। এক সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবায়ে কেরামগণ রয়েছেন, সমস্ত সাহাবায়ে কেরামরা 24 ঘন্টায় তারা আল্লাহ আল্লাহ করত, আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করত। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের মধ্যে সদা সর্বদাই বসে থাকত। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তবু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী গো, হাসরের ময়দানে আপনি আমাকে সুপারিশ যদি না করেন আমি কোনোভাবে জান্নাতের মধ্যে যেতে পারবো না। নবীজি বলছেন, আমি ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে সুপারিশ না করেন আমি কোনোভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো না। এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ ফাআইনা আতুলুকা, ক্বালা আতুলুবুনি আওয়ালা মা তাতুলুবুনি আলা সিরাত। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো, হাসরের ময়দানে আমি আপনাকে সর্বপ্রথমে কোন জায়গার মধ্যে তালাশ করব? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই হাসরের ময়দানে আমি আপনাকে কোন জায়গার মধ্যে তালাশ করব? নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা সিরাত। ও আমার সাহাবী, শুনে রাখো, শুনে রাখো, তুমি আমাকে হাসরের ময়দানে সর্বপ্রথমে কোন সিরাতের মধ্যে তালাশ করবে? এবার সাহাবী আবার নবীজির দরবারে বলছে, কুলতু ফাইল্লাম আলকিকা ইনদাল মিজান, ইয়া ইনদাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী, আমি যদি আপনাকে পুলসিরাতের রাস্তার মধ্যে খোঁজাখুঁজি করার পরেও না পাই নবী গো, তাহলে আমি আপনাকে কোন জায়গার মধ্যে তালাশ করব? নবীজি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী, আমি যদি হাসরের ময়দানে আপনাকে পুলসিরাতের মধ্যেও খোঁজাখুঁজি করে না পাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী, তাহলে আমি আপনাকে কোথায় পাবো? নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফাতলুবনি ইনদাল মিজান। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী আনাস, শুনো শুনো, তুমি যদি আমাকে পুলসিরাতের রাস্তার মধ্যে না পাও তাহলে তুমি আমাকে মিজানের মধ্যে তালাশ করবেন। কোথায় তালাশ করবেন? মিজানের মধ্যে তালাশ করবেন। এবার আবার ওই সাহাবী নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী, কুলতু ফাইল্লাম আলকিকা ইনদাল মিজান,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি আপনাকে মিজানের মধ্যে খুঁজেও না পাই, তাহলে আমি আপনাকে কোন জায়গার মধ্যে তালাশ করব? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ক্বালা ফাতলুবনি ইনদাল হাউযি কাউসার। ও আমার সাহাবী, শুনে রাখো, তুমি যদি আমাকে মিজানের পাল্লার মধ্যে না পাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুমি হাউযে কাউসারের মধ্যে তালাশ করবে। কোথায় তালাশ করবে? নবীজি বলছেন, সাহাবী, তুমি আমাকে হাউজে কাউসারের মধ্যে তালাশ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবী, শুনো শুনো, এই তিন জায়গার মধ্যে তুমি আমাকে খোঁজাখুঁজি করলে অবশ্যই এক জায়গার মধ্যে তুমি আমাকে পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এবার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসরের ময়দানে শুধু উম্মতীদের জন্য ছুটাছুটি করবে। একবার আমার নবী যাবেন মিজানের পাল্লার মধ্যে, আমার নবী একবার যাবে পুলসিরাতের মধ্যে, আবার আমার নবী একবার যাবে হাউজে কাউসারের মধ্যে। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আপনি কিয়ামতের দিবসে আল্লাহ পাক সমস্ত নবীদের জন্য এক একটা করে এমন বড় বড় মেম্বার রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত নবীগণ ওই জায়গার মধ্যে বসে থাকবে গো নবী, আর আপনি কেন বসেন না? আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরামরা, শুনো শুনো, ওই জায়গার মধ্যে আমি বসবো কেমন? আমার গুনাহগার উম্মতের জন্য আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক জায়গার মধ্যে বসে থাকবো না। সুবহানাল্লাহ। নবী শুধু সারা জীবন উম্মতি উম্মতি করেছেন। আজকে আমরা সেই নবীর উম্মতি হয়ে আজকে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলাম, আর নবী আমাদেরকে কি করতে বলেছেন, আমরা দুনিয়ার মধ্যে কি করছি?